ফলতায় আবার পুনর্নির্বাচন। নির্বাচন কমিশন সংবিধানের ৫৮ এ ধারা প্রয়োগ করে ফলতায় ২১শে মে পুনরায় নির্বাচন ঘোষণা করেছেন এবং ফল প্রকাশ ২৪শে মে। এবং ফলতায় ২৮৫টি আসন, ফলতা সম্পূর্ণ ফলতায় ২৮৫ মোট ২৮৫টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছে। এবং এই যে ভোটের দিন এই ভাইপো গ্যাংয়ের সদস্য জাহির খান অ্যান্ড কোম্পানি ফলতার সাধারণ মানুষদের, মা বোনদের বেরই হতে দেয়নি এবং বলেছে বের হলে শেষ করে দিব, ছেলে মেয়েকে শেষ করে দিব, এই ভয় দেখিয়ে তাদের বের হতে দেয়নি এবং এভাবে তারা ভোটটা করে। এবং একটা ইভিএমে দেখা যাচ্ছে যে বিজেপি প্রতীক এবং আরেকটি প্রতীকে সেলোটেপ লাগিয়ে রেখেছে। আরেকটি দর্শক আরেকটি ইভিএমে দেখা যাচ্ছে মানে টোটালটা তৃণমূলের প্রতীক বাদ দিয়ে সম্পূর্ণটা লম্বালম্বি সেলোটেপ লাগিয়ে রেখেছে, সম্পূর্ণটা সেলোটেপ লাগিয়ে রেখেছে। এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। তাহলে আচ্ছা, আর ফলতায় হচ্ছে আপনার 72% হিন্দু ভোট আর 28% মুসলিম ভোট। একবার ভেবে দেখেছেন এদের কি দাপট, এদের কি দাপট। এবং বিভিন্ন নির্বাচনী সমীক্ষাগুলোর ফল বেরিয়েছে, ফল বেরোনোর পর দেখা যাচ্ছে যে বিজেপি জিততে চলেছে, তখন ফলতার মা বোনেরা সাহস করে এগিয়ে এসেছে, পথ অবরোধ করেছে এবং বাধ্য হয়ে নির্বাচন কমিশনও দেখেছি কি করা যায় কিনা। তারপর দেখা যাচ্ছে যে সংবিধানের একটা ধারা আছে ৫৮ এ ধারা, সেটা প্রয়োগ করে কিন্তু আবার পুনর্নির্বাচন ঘোষণা করেছে। এটা একটা ভালো দিক এবং তাদের অনবরত চাপে এই জাহির খান অ্যান্ড কোম্পানির ৩ সদস্য, তৃণমূলের ৩ সাগরেদকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। এ হচ্ছে ডায়মন্ড হারবার মডেল, খুব সুন্দর ডায়মন্ড হারবার মডেল। মাত্র রিপাবলিক বাংলা ছাড়া কোনো রিপোর্টার সেখানে যায়নি প্রথম দিকে। একমাত্র রিপাবলিক বাংলা অনবরত সম্প্রচার চালিয়ে গেছে। আর বেশিরভাগ মিডিয়া তো নবান্নের বিজ্ঞাপনের টাকায় পুষ্ট, তারা নবান্নের বিরুদ্ধে কিছু বলার চেষ্টাও করে না। তারা নবান্নের অ্যাডগুলো পায় এবং সেই টাকায় তারা পরিপুষ্ট। একমাত্র পরে গেছে এরা, একমাত্র রিপাবলিক বাংলা প্রথম থেকে সম্প্রচার চালিয়ে গেছে এবং এদের চাপেই কিন্তু টোটাল ঘটনাটা আমরা জানতে পারি, এদের কাছ থেকে আমরা ঘটনাটা জানতে পারি। থ্যাংক ইউ রিপাবলিক বাংলা।